আমার নবী কয় উম্মত এই আশুরার দিনটা কত মর্যাদাবান জানো? নবীজি কেমন? বলে আশুরার দিন এবং তার আগের দিন মানে নবম দিন, আগামী বৃহস্পতি এবং শুক্রবার, নবী কয় এই দুই দিন যারা রোজা রাখবে তাদের পূর্বের জীবনে যত গুনাহ থাকবে আমার আল্লাহ মাফ করে দিবে। রমজান মাসের পরে যদি কোনো দামি রোজা থাকে আশুরার রোজা, আমার নবী কয় শুধু তাই না, শুনো এ দুনিয়ার মানুষ, আশুরার রোজার আরো ফজিলত আছে। কেউ যদি আশুরারে দুইটা রোজা রাখে, ইহুদির সাথে যুদ্ধ করলে যে সওয়াব আমার আল্লাহ একা ইমানদারে দুইটা রোজা রাখলে তার আমল নামায় সে সওয়াব দিয়া দিবে। রোজা রাখবেন নি? শুধু ইয়া হাসান শাহ হোসেন কইলে কাম হইতো না, রোজাও রাখতেইব। খালি হিসুরি খাইলে কাম হইতো না, বিরিয়ানি খেলে কাম হইতো না, রোজা রাখুন লাগবে। বেটে রোজা রাখতে হবে দিয়ে কথা কই না, ঘরে তেল লেগে ওই বরকত নাই, কামাই রুজি হয় না, ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না, জামাই কামাই রুজি করে না, কেমন হইতো? আশুরা রোজা রাখতে দেখবা সব বরকত আইব। আগের আমরা যে দাদিরা চাচিরা নানিরা এরা আশুরার রোজা, সবে মেরাজের রোজা, সবে বরাতের রোজা সব রোজা রাখতো। আর এখনকার ভিডিও রোজা রাখবে, কিন্তু রোজাটা রাখলে শরীরটা কমে দিত কেনা। এক একটা বিদেশির বউ আজ বিদেশি টেহা খাইয়া খাইয়া মুড়া মুড়া হয়েছিল। বিদেশি আছে না, আমি আমার মাদেরকে অ্যাঙ্কার করি না। আমি চাই না আশুগঞ্জের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। আমি চাই এই মুহররম মাসে আশুরা দুইটা রোজা রাখা আমার মা বোনরা জীবনের সব গুনাহ মাফ করা। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবৃন্দ আছে আমি সবাইকে বলছি তোমরা মুহররমের আশুরা রোজা রাখবা। আজকে জুমার নামাজে আমার মুসল্লিদেরকে বলছি মুহররমের আশুরা রোজা রাখবা। আমি আমার সব ভক্তবৃন্দুদেরকে ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি তোমরা আশুরা রোজা রাখবা। তোমাদের পূর্বে যা গুনাহ ছিল আল্লাহ তাআলা আশুরা রোজার মাধ্যমে মাফ করে দিন। সুবহানাল্লাহ। কষ্ট দিতেছে এক ঘন্টা হয়ে গেছে গা। মারহাবা কর, মারহাবা। না না কইল কিতা গরু, আচ্ছা মুরগি দিয়ে লইল, আগামী বারে লাগে গরু একটা লইলাম কি গো। মারহাবা কর। আপনাদের কাছে আমি আমার বয়ান শুরু করার আগে একটা কথা বলে নেই। দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে দুইটা কোরআনের আয়াতের কথা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আহলে বায়াতের মুহাব্বতের কথা বলেছেন। কিন্তু বাবারে একটু মনোযোগ দিয়ে আমার একটা কথার জবাব দিবেন। দেখবেন আমরা যাদেরকে বাতিল ফেরকা বলি, আমরা যাদেরকে বেঈমান বলি, আমরা যাদেরকে এক কথায় আমাদের তরিকার বাহিরের তরিকার মানুষ মনে করি, দেখবেন এরা যখন বয়ান করে উহুদের যুদ্ধের বয়ান করে, বদরের যুদ্ধের বয়ান করে, হুনাইনের যুদ্ধের বয়ান করে, কিন্তু কারবালার যুদ্ধের বয়ান করে না। কথা হাসা হইলো কইবেন, মিস হইলো। এরা বদরের যুদ্ধের ওয়াজ করে, এরা উহুদের যুদ্ধের ওয়াজ করে, এরা হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। বলে হুজুর কেন করে না? যদি কেন করে না জানতে চান, আমি আপনাদের কাছে ধৈর্য নিয়ে শুনলে ওয়াজটা করতে পারবো। রাজি আছেন? যদি রাজি থাকেন আপনারা একটাবার জবানটা খুলা কোন, আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল, জোরে কয় না, আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ, আস্তে করে আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আমার নবীজি যদি কষ্ট পায় নামাজ দিয়া কোনো লাভ হবে নি, আমার নবী যদি কষ্ট পায় রোজা দিয়া কোনো লাভ হবে নি, আমার নবী যদি কষ্ট পায় হজ যাকাত দান সদকা দিয়া কোনো লাভ হবে নি, আমার নবী যদি কষ্ট পায় দুনিয়ার কোনো বাহাদুরি দিয়া লাভ হবে নি। নবী আমার কয় উম্মত, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসো। ওয়াজ গুড গুড অল্প হবে,
আমার ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতায় ওয়াজ অল্প একটু আপনার দেমাগে দিয়ে আমি চলে যাব। এটা আপনি হেফাজত করা, আপনার ভিতরে বাস্তবায়ন করা আপনার কাজ। রাজি আছেন না ইনশাআল্লাহ? নবী আমার বলেন, উম্মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো। কেউ যদি ওই আহলে বায়াতকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার। বাজানো হে আমার নবীর আশিকের দলেরা, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমার নবীর রওজা মুবারক মদিনা শরীফে নিয়ে গেছেন। আমার পাশে আমার ভাই রাব্বি ভাই আছে। এ বেটা জানে, এ বেটা যে হোটেল আছে যে জায়গায়, ঠিক মদিনা শরীফের শেষের দিকের যে বাউন্ডারি আছে 310 নম্বর গেট, 310 নম্বর গেট বরাবর যে রাস্তাটা গেছে একটা মসজিদের দিকে, মসজিদে কুবা 310 নম্বর গেট বরাবর, মসজিদে কুবা বরাবর যেই রাস্তাটা গেছে, মদিনা শরীফের মাঝ বরাবর একটা বাড়ি আছে। এখনো পর্যন্ত বাড়িটার ছাদ নাই, মাটি দিয়া আমাদের এলাকার গুদাম ঘর আগে যেমনে বানাই তেমন একটা মাটির ঘর। ওই ঘরটারে সৌদি সরকার বর্তমানে তার দিয়া বিভিন্নভাবে ব্যারিকেড দিয়ে রাখছে। এটার মধ্যে কাউকে প্রবেশ করতে দেয় না। কেন? কারণ জানে আহলে বায়াতের প্রেমিকরা যদি খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরটা দেখে, একটু একটু করে যদি মাটি নিয়ে যায়, ঘরটা আর থাকবে না। প্রদর্শনীর জন্য ঘরটারে চারিদিক দিয়া ঢাকনা দিয়া রাখছে। তো ওই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমার হুজরা মুবারক। সুবহানাল্লাহ। আমি নিজে কিতাব এবং ওই ঘরের সাথে আমি মিলাইছি। হজ করতে গেছি মক্কায়, মদিনায় গেছি জিয়ারত করার জন্য। মদিনায় দেয়া যদি নবী পরিবার এবং নবীজি কোন জায়গায় কি করছে না দেখি আর না বুঝি, আমার জীবনটা সার্থক হবে না। আমি আমার নবীজির রওজা মুবারক থেকে যখন একটা ছোট ছোট ক্যাব ব্যবহার করা হয়, 10 টাকা 10 রিয়াল করে নেয়, আমি ওই রাস্তা দিয়ে যাব। আমার মনে আছে কিতাবের মধ্যে আমি পড়েছি, রাস্তা দিয়ে গেলে মা ফাতেমার বাড়ি, এটার পাশেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত, যে জায়গার মধ্যে আমার মাওলা আলী বিচার কার্য পরিচালনা করতেন। এই ঘরটা থেকে একটু সামনের দিকে বাম দিক বরাবর গেলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। বাজানো এই কুবা মসজিদ এবং মা ফাতেমার বাড়ি মুবারকের ঠিক ডান দিক বরাবর একটা কূপ আছে, যে কূপটার নাম হলো বীরে গার্স। যে কূপের পানি দিয়া আমার নবী ওযু করতেন। আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে গমন করার সময়, মানে যখন নবীজির ইন্তেকাল শরীফ হইছে, আমার নবীরে এই কূপের পানি দিয়া গোসল দিছে। তবে সাবধান, ঈমান আকীদাকে শক্ত করেন। ইন্তেকাল মানে মইরা যাওয়া না, ইন্তেকাল মানিটা হলো বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। যারা আল্লাহর নবী এবং আল্লাহর ওলি আছেন তারা মরে না, তারা তাদের জায়গা পরিবর্তন কইরা রওজা মুবারকের মধ্যে জিন্দা শুইয়া থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো নবীজি প্রত্যেক সোমবারে ফজরের নামাজ আদায় কইরা প্রত্যেক সোমবারে ওই রাস্তা দিয়ে হাইটা হাইটা কুবা মসজিদের দিকে যাইতেন। কিন্তু একদিন শীতের সকাল বেলা আমার নবীজির গা মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক লাগাইয়া, পশমি চাদর লাগাইয়া আমার নবীজি কুবা মসজিদের দিকে যাইতেছিলেন। এমন টাইমে আমার নবীজির এই নবীর নাতিদের কথা এবং কন্যার কথা মনে হয়ে গেছে। নবীজি কুবা মসজিদের দিকে না যাইয়া ডান দিকে ঘুরা খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির দিকে প্রবেশ করছে। বাড়ির দরজায় যাইয়া আমার নবীজি কত সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি সালাম দিতে দেরি, ঘরের দরজা খুলতে দেরি করে না। নবী আমার ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুললো, দেখলাম আমার সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। আমি দেখলাম আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা আগমন করে ফেলছে। আমি দেখলাম আমার ছোট ছোট 2টা নাতি, এরা ঘরের একটা কোণের মধ্যে বৈশা বৈশা খেলতেছে। আমি নবী মুহাব্বত কইরা ডাক দিয়া বললাম, ও ফাতেমা মাওলা আলী আমার কাছে আসো। নবী আমার চাদর মুবারকটা এইভাবে মেইলা ধরলেন,
খাতুনে জান্নাত ফাতেমারে নবীজির চাদর মুবারকের নিচে ঢুকাইলেন, হযরত মাওলা আলীরে ঢুকাইলেন, হযরত ইমাম হাসান হুসাইনরে ঢুকাইলেন, ঢুকাইয়া আমার নবী মাঝখানে, ডাইন দিকে মাওলা আলী, বাম দিকে মা ফাতেমা, ডাইন দিকে ইমাম হাসান আর বাম দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদেরকে নিয়ে আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন। হাফেজ সাহেব থাকলে জানবে, আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। নবী আমার দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিছে। খুতবায় পড়েছিলাম, আল্লাহ কোরআনে কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নবী গো, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূরে রাইখা আমি আপনার আহলে বায়াতকে পবিত্র বানাইয়া দিছি। আর এইটারে আরবি ভাষা থেকে ফার্সি এবং উর্দু ভাষায় বলে পাক পাঞ্জাতন। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, আর তন মানি হলো দেহ। কেমনে পাক পাঞ্জাতন পবিত্র? পাঁচটা দেহ শোনেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে মা ফাতেমা, বামে মাওলা আলী, ডাইনে ইমাম হাসান আর বামে ইমাম হুসাইন। আসে কয়, ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এস্কের দরিয়াই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনরে, আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখ। আপনাদের কি কষ্ট হইতেছে? পাক পাঞ্জাতনের ওয়াসল এলাকা, আমি ঘরে শুয়ে শুয়ে চিন্তা করলাম, হুজুর যেইটাই উঠে এইটাই কারবালার ওয়াজ, যেটাই উঠে এইটাই কারবালার ওয়াজ। আমি ওয়াজ করলাম শুনলাম না, অনেক সময় আমারও কইতেছে যে আমি আপনার দিদি গেলাম ওয়াজ কোনটা করতাম, সবাই তো কারবালার ওয়াজই করে। আমার হুজুর কারবালার ফতমের ওয়াজ সবাই শুনে, শেষের দিকের ওয়াজটা করেন। তো চিন্তা করলাম শেষের দিকের ওয়াজ করবো। কারবালায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এজিদ দ্বারা এমনি মারলো, ইমাম হুসাইনের শাহাদাত দেখলাম, এজিদ দ্বারা কেমনে মারলো এটা তো আমরা দেখলাম। এটা দরকার আসেনি, এটা দরকার আসেনি। একটু মুহাব্বতে আমার লগে কইতে হইব। ও মনোবাই, আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মরতু যাই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এস্কেরে দরিয়াই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না দরিয়াই। ও নবী মুমিন ভাই, মক্কায় ও মদিনার মাঝে সোনার সিন্ধুক লরে সরে, আবার সেই সিন্ধুকের গিরকি দেখা যায়, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের রাঠা, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের রাঠা। মুর্শিদি বিনে খোলা বিছনে দাই, হাইরে পাঞ্জাতন বিনে খোলা বিছনে দাই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এস্কের দরিয়াই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না না বাজানো। আমার দয়াল নবী যখন কোরআনের আয়াত পাইলেন, এমন টাইমে এই পাঁচজনের মাঝখান দিয়া নবীর একজন স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতেমার গড় মোবারকে
যে চাদরের নিচে আমার নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান হুসাইন রে ঢুকাইছে, নবীর স্ত্রী আইসা চাদরটা এভাবে তোলা দিয়া চাদরের নিচে প্রবেশ করতে লাগতেছে। নবী আমারে ডাক দিয়া কই, স্ত্রী গো, এই চাদরের নিচে কেন প্রবেশ করবা? নবীর স্ত্রী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাদরটা তো বড় দামি চাদর, এই চাদরের নিচে যদি আমি প্রবেশ করতে পারি আমার জীবন ধন্য হইয়া যাইব। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। এ কথা বইলা আমার নবীজি চাদর মুবারকটা গায়ের মধ্যে পেছাইয়া নবীর দুইজন নাতি পাতলা শরীর ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাতের মধ্যে এইভাবে দইরা আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছে। কিন্তু মদিনার এই রাস্তা আছে, রাস্তার মধ্যে ছোট ছোট পাথরের কণাগুলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে লাগে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে লাগে। ওনারা একটু উফ উফ শব্দ ব্যবহার যখন করতেছে, আমার নবী কয়, যখন আমার ইমাম হাসান আর হুসাইন উফ শব্দ করে যেন আমি নবীর কলিজার মধ্যে দেয়া লাগে। বাজানো আমার নবী আর দেরি করে নাই, ইমাম হাসান আর হুসাইনকে আমার নবীর দুই কাঁধ মুবারকের মধ্যে উঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।